আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি শীতের সময় যে নতুন আলু পাওয়া যায় তার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য রইল শুভকামনা। স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমি বেশ কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এবং এখন একটি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখন আমার ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি একটি প্লেটে নিয়েছি ম্যাশ করা আলুগুলোকে। তারপর পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি এবং কিছু শুকনো মরিচকে ভেজে মুচমুচে করে নিয়েছি এবং এরপরে আমি যেটি করেছি ধনেপাতা কুচি করে নিয়েছি এবং তার উপরে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। তো এখানে আমি ওই উপকরণগুলো আলু বাদে সব উপকরণ আমি ভালোভাবে মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পরে এক পর্যায়ে আমি আলু দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন মেশানোর পরে আমার আলু ভর্তা হয়ে গেছে। উপর দিয়ে আমি ভালোভাবে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমি সরিষার তেল সহ মাখিয়ে নিয়েছিলাম। একটু সৌন্দর্যের জন্য আমি উপরে একটু সরিষার তেল দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আর এতটুকু এসেছি একমাত্র আপনাদের সহযোগিতার কারণে। তো এরপর আমি বেগুন ভাজা করেছিলাম, একটু ইউনিক স্টাইলের বেগুন ভাজা, একটি সিক্রেট রেসিপি। আমি বেগুন ভাজার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে আপনাদের আমাকে সাপোর্ট করে যাবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এটি ছিল আমার বেগুন ভাজার ইউনিক রেসিপি। আমি এটি ভাজার সময় কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছিলাম। আমি এটা পরে দেখাবো আপনাদেরকে রেসিপি শেয়ার করলে। এখন উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ এবং রসুন বেরেস্তা করে আমি ছিটিয়ে দিয়েছিলাম। এটাই ফাইনাল লুক ছিল। আর এটি ছিল আমাদের দুপুরের খাবারের আজকের মেনু। এইখানে আমি গরুর মাংসের কালো ভুনা করেছি, যেটি আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি আগে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।